শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। যেহেতু তোমাদের স্কুল আগামী 30 তারিখে খুলছে, তাই তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো, তোমরা যেহেতু সময় পেয়েছো, সময়টাকে অবহেলা করে নষ্ট করে দিও না। লেখাপড়া করো, লেখাপড়ার প্রতি মনোযোগী হও। লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজ তোমরা করবে না। সব কাজকে ছেড়ে দিয়ে তোমরা লেখাপড়া করো। আর দশম শ্রেণীর গার্জিয়ানদের প্রতি আমার একটা অনুরোধ রইল যে আপনাদের বাচ্চারা কি বাসার ভিতর কি করছে তা একটু লক্ষ্য করে, তারা যেন লেখাপড়ার ভিতরে মনোযোগী হয় এবং লেখাপড়া করে। লেখাপড়ার সময় তাদেরকে অন্য কোনো কাজ দিবেন না দয়া করে। তারা লেখাপড়াটা যেন মন দিয়ে করে, সেদিকে একটু লক্ষ্য রাখেন। আর ছাত্রছাত্রীদেরকে আমি বলবো, তোমরা পড়ালেখাটা চালায় যাও। তোমাদের পরীক্ষা সন্নিকটে, এটা ভেবে নাও যে তোমাদের জন্য এটা একটি সুযোগ। সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা সেই অনুপাতে সিলেবাসগুলোকে সামনে রেখে লেখাপড়ায় মনোযোগী হও, লেখাপড়া করো। কারণ তোমাকে পাস করতেই হবে। এটা তোমার মনকে তুমি বুঝিয়ে দাও যে তোমাকে পাস করতেই হবে, সুতরাং তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো। দেখো, আমি তোমাদেরকে আগের ক্লাসের ক এবং ক্ষয়ের সৃজনশীল ক্ষয়ের উত্তর বুঝিয়ে দিয়েছিলাম, এখন গয়ের উত্তরটি বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় তোমরা প্রশ্ন করো যে ম্যাডাম আমাদের কোণের অনুপাতগুলো মনে থাকে না, তাই তোমাদের কোণের অনুপাতগুলো কিভাবে বের করতে হয় সেটা একটি সহজ পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কোণগুলো সাধারণত অনুপাত বের করতে হয় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণের অনুপাতগুলো বের করার সময় আমি কি করব, 0 ডিগ্রি থেকে শুরু করি। তাহলে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 এবং প্রত্যেকটার নিচে কি করব, 4 দিব। একটি করে 4 দিব। দেখো, 4 দেওয়ার পর আমরা এটাকে কি করব, আবার রুট দিব একটি। এখানে কিন্তু রুট 4 এর উপর আছে, 2 এর উপর আছে। 4 থাকবে 3 এর উপর, 4 এর উপর, দুটোটার উপরই রুট থাকবে। এখন দেখো, এখানে 40 যদি আমি রুট যদি 0 এর উপরে দিই, তাহলে কি হয়, 0 এর উপর রুট দিলে 0 0 হয়ে যায়। আর 0 যে কোনো ভগ্নাংশ উপর থাকলে সেটার মান কি হয়ে যাবে, এটা সাইন থিটার মান। এটা হচ্ছে সাইন থিটার মান। তাহলে 0 যে কোনো কিছুর উপরে থাকলে 0ই হয়ে যাবে, তাহলে এটার মান হচ্ছে 0। দেখো, 1 এর উপর যদি রুট দেওয়া হয় তাহলে সেটা 1ই হবে। আর 4 এর উপর রুট দিলে সেটা হচ্ছে কি 2 হয়ে যাবে, 4 এর বর্গমূল 2। আবার দেখো, এখানে এই 2কে 4 দিয়ে, 4কে 2 দিয়ে কাটলে এখানে 2 থাকে, এখানে 1 থাকে। তাহলে 1 এর উপর রুট দিলে কত হয়, সেটা 1ই হবে। আর 2 এর উপর রুট দিলে √2 হবে। তাহলে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আবার 3 এর উপর রুট দিলে কি হয়, √3 হয়। আবার 4 এর উপর রুট দিলে হচ্ছে যে শুধু 2। এখানে দেখো 4 4 কাটা, তাহলে থেকে যায় আমাদের 1। 1 এর উপর রুট দিলে কি হয়ে যায়, 1ই হয়। তাহলে সাইন থিটার বেলায় 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। তাহলে cos থিটার বেলায় আমি কি করব, ফুল জিনিসটাকে উল্টায় দিব। যেমন এখানে ছিল 90 ডিগ্রির মান 1, কিন্তু সেটা আমি 0 ডিগ্রির মান 1 দিব। এরপর হচ্ছে যে কি 30 ডিগ্রির মান দিব আমি, 60 ডিগ্রির মান ছিল √3/2, সেটা হবে কি 30 ডিগ্রির মান। এরপর হচ্ছে যে 1/√2, উভয়েরই 45 ডিগ্রির মান 1/√2। এরপরে দেখো, 30 ডিগ্রির মান ছিল হাফ, সেটা হয়ে যাবে 60 ডিগ্রির মান। তারপর 0 ডিগ্রির মান ছিল 0, সেটা হয়ে যাবে 90 ডিগ্রির মান। তাহলে এক্ষেত্রে cos থিটার মান আমরা কি পেলাম, cos 0 ডিগ্রি সমান 1, 30 ডিগ্রি সমান √3/2, 40 ডিগ্রির মান 1/√3, 60 ডিগ্রির মান হাফ, 90 ডিগ্রির মান 0। তাহলে আমার যদি tan থিটার মান বের করতে হয়, আমি জানি কি tan থিটা সমান উপরে সাইন থিটা আর নিচে হচ্ছে যে কি cos থিটা। তাহলে যদি 0 ডিগ্রির মান বের করতে হয় তাহলে কি 0/1, তাহলে মান হয়ে যাবে 0। তাহলে tan থিটার মান 0 ডিগ্রির মান 0 হয়ে যাবে। আরেকটি দেখাই দিচ্ছি, 30 ডিগ্রির মান। তাহলে আমার 30 ডিগ্রির মান ছিল কত, সাইনে ছিল হাফ আর কসে ছিল
না, তাহলে এটিকে দুইটি ভগ্নাংশ করার জন্য আমি কি করব, নিচের ভগ্নাংশটি হর লব হয়ে যাবে, লব কি হয়ে যাবে, হর হয়ে যাবে, তাহলে 2 উপরে উঠে যাবে, √3 নিচে নেমে যাবে, তাই 2 2 কাটা, তাহলে হচ্ছে কি 1/√3। এই 1/√3 কার মান হচ্ছে 30 ডিগ্রির মান, অর্থাৎ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এভাবে তোমরা মানগুলো কি করবে, বের করে নিবা। তোমরা জানো যে cot সমান 1/tan, cosec সমান 1/sin এবং sec সমান কি 1/cos। তাহলে এভাবে করে কি করবা, মানগুলো তোমরা বের করে নিবা। এখন যে অঙ্কটি আমি তোমাদেরকে করাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো উদ্দীপকটি লক্ষ্য করো, tan θ সমান 1/√3, কোণ B কোণ সমান 90 ডিগ্রি, কোণ A সমান θ ডিগ্রি, তাহলে কোণ A x - y এবং কোণ C x + y হলে x ও y এর মান বের করো। তাহলে আমি দেওয়া আছে কি গ, এটা দেওয়া আছে কি, দেওয়া আছে কি tan θ সমান কি 1/√3। আমরা 1/√3 এর মান আগেই পেয়েছিলাম কত, 30 ডিগ্রি, তাহলে tan θ = tan 30 ডিগ্রি। তাহলে tan উভয় পক্ষ থেকে কাটা, তাহলে θ = কত, 30 ডিগ্রি। আমার এখানে দেওয়া আছে কি কোণ A সমান θ কোণ θ, তাহলে θ ডিগ্রির মান পেলাম কত, 30 ডিগ্রি, তাহলে কোণ A সমান 30 ডিগ্রি লিখতে পারি আমরা। এখন কোণ A সমান দেওয়া আছে কি আবার x - y, কোণ A সমান x - y, তাহলে আমি লিখতে পারি না x - y = 30 ডিগ্রি, সমীকরণ 1। আবার কি আমাকে এখানে বলছি কোণ C এর মান বের করতে, তাহলে ত্রিভুজ A B C এর কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C সমান কত, 180 ডিগ্রি। কোণ A এর মান পেয়েছি কত, 30 ডিগ্রি, প্লাস কোণ B এর মান দেওয়া আছে যে 90 ডিগ্রি, তাহলে প্লাস কোণ C সমান 180 ডিগ্রি, তাহলে 30 আর 90 হচ্ছে 120 ডিগ্রি, প্লাস কোণ C সমান 180 ডিগ্রি। তাহলে আমি যদি কোণ C কে রেখে 120 কে ওপাশে নিয়ে যাই, তাহলে প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কোণ C সমান কত, 60 ডিগ্রি। তাহলে দেখো উদ্দীপকে দেওয়া আছে কি কোণ C সমান কি x + y, তাহলে কোণ C সমান সুতরাং x + y সমান কত, 60 ডিগ্রি। এটা আমি কি সমীকরণ 2 দিলাম, এটা আমি লিখতে পারি। দেখো তাহলে আমি যদি বলি 1 + 2, তাহলে 1 এ কি ছিল আমার x - y = 30 ডিগ্রি, 2 এ কি ছিল x + y = 60 ডিগ্রি, তাহলে আমি যোগ যদি করি প্লাসে মাইনাসে প্লাস y - y কাটা, 2x সমান 90 ডিগ্রি, তাহলে x সমান 90 ডিগ্রি বাই 2, তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে x সমান পেলাম কত, 45 ডিগ্রি। দেখো x সমান পেয়েছি 45 ডিগ্রি, তাহলে সমীকরণ 2 এ 2 নং সমীকরণে করণে x এর মান বসাই, পাই x এর মান বসাই কি পাইলাম, x এর মান যদি 2 নং সমীকরণে আমি বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে x এর পরিবর্তে 45 ডিগ্রি বসাবো, প্লাস হচ্ছে y = 60 ডিগ্রি, তাহলে y কি রাখলাম 45 ডিগ্রি কে ওপাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, -45 ডিগ্রি, তাহলে y = 50 ডিগ্রি। সুতরাং আমরা কি পেলাম, x = 45 ডিগ্রি, y = 50 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার আমাদের। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।